ওয়েলকাম টু স্ট্রিও টিচিং। আজকের টপিক হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। এই টপিকটা নিয়ে আজকে ডিসকাশন হবে। তো টাইট্রেশন কি সেটা বোঝার আগে আমরা দেখে নেব যে একটা অ্যাসিড আর একটা বেস যখন সমপরিমাণে বিক্রিয়া করবে, সমপরিমাণটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তো তারা যদি সমপরিমাণে বিক্রিয়া করে তাহলে আলটিমেট একটা প্রসম দ্রবণ তৈরি করবে। এবার প্র্যাকটিক্যালি সেটা কিভাবে হবে দেখো, এটা তো 1 মোল, এটাও 1 মোল। এবার যখন তারা লিকুইড স্টেটে থাকবে তখন দুটো টার্ম ব্যবহার হবে, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন, ভলিউম আর কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা আমরা জেনারেলি দুভাগে ভাগ করতে পারি ইউজের জন্য, মোলারিটি দিয়ে আর নর্মালিটি দিয়ে। মোলারিটি দিয়েও করতে পারি, নর্মালিটি দিয়েও করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব যে মোলারিটির সময় কীরকম আসবে, নর্মালিটি কীরকম আসবে। আয়তনটা আমি নিলাম 100 ml HCl আর কনসেন্ট্রেশনটা রাখলাম 0.1 মোলার। এটা তোমাকে দেওয়া হয়েছে। এবার তোমাকে কোশ্চেন করা হবে যে 200 ml NaOH যদি নিই, এই 100 ml HCl 200 ml NaOH-কে সম্পূর্ণরূপে প্রশমিত করবে, তখন NaOH-এর কনসেন্ট্রেশন কত মোলার হবে। তো দেখতে পাচ্ছ যে 100 ml HCl এর মধ্যে যে কটা H+ ঘুরে বেড়াবে সেটা ডিপেন্ড করছে এই টার্মটার উপর, এই কনসেন্ট্রেশন টার্মটার উপর নির্ভর করছে যে কতগুলো H+ থাকবে। তাকে সমান করার জন্য আয়তনটা 200 ml হতে পারে, কনসেন্ট্রেশনটা কত হবে। তার জন্য আমাদের যে নিউট্রালাইজেশন রিয়াকশন আছে V1S1, মানে নিউট্রালাইজেশন রিয়াকশনের যে সমীকরণ আছে V1S1 সমান V2S2, এই সমীকরণে আমরা যদি V1 এর জায়গায় সেক্ষেত্রে V1 মানে যদি 100 হয়, S1 মানে যদি 0.1 হয়, তাহলে 100 × 0.1 সমান 200 × S2, অর্থাৎ S2টা স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন। তাহলে S2-র মানটা আমরা বের করতে পারবো। তাহলে S2 সমান হচ্ছে 100 × 0.1/200। তো তখন ক্যালকুলেশন করি কী হবে, 0.1-এর অর্ধেক হবে। 0.1-এর অর্ধেক কত, 0.05 মোলার। তখন আমরা কনসেন্ট্রেশনটা বসিয়ে দেবো 0.05 মোলার। অর্থাৎ ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি মানে কনসেন্ট্রেশনটা অর্ধেক হয়ে যাবে, তবে এই দুটো প্রশমিত হবে। অর্থাৎ প্র্যাকটিক্যালি তোমাকে তখন কি করতে হবে, প্র্যাকটিক্যালি এই সলিউশনটা বানাবো কি করে, HCl এর 0.1 মোলার বানাতে হবে, NaOH এর 0.5 মোলার বানাতে হবে। তো বানানোর প্রসেসটার জন্য আলাদাভাবে বলবো। এখন বানানোর পর কিভাবে আমরা প্র্যাকটিক্যালটা করব, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালটা যেটা কোশ্চেন হবে সেই কোশ্চেনটা আগে বোঝো, তারপরে আমরা প্র্যাকটিক্যালটা করতে পারবো। কোশ্চেনটা এরকম হতে পারে, জ্ঞাত মাত্রার NaOH দ্রবণের সাহায্যে অজ্ঞাত মাত্রার HCl এর দ্রবণের মাত্রা নির্ণয়। সেক্ষেত্রে NaOH এর জন্য যেহেতু মাত্রাটা আমাদের বলে দেওয়া থাকবে V1S1, V1টা হচ্ছে আয়তন, যে NaOH এর আয়তনটা আমাদের ধরে নিলাম 25 ml আয়তন আমরা ব্যবহার করব। মাত্রাটা বলা আছে n/10 or 0.1 নর্মাল। আর HCl এর ক্ষেত্রে HCl এর যে আয়তনটা V2 হবে অবশ্যই, আর স্ট্রেংথটা S2। তো যে V2টা, সে V2টা হচ্ছে আমাদের বুরেট পার্ট, আর S2টা আমাদের গণনা করে বার করতে হবে, ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। তো এদিকে এসো, এই যে এটা পিপেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিপেট। এই পিপেটে আমাদের
25 ml ভলিউম করা থাকবে এবং একটি নির্দিষ্ট দাগ দেওয়া থাকবে। এই দাগটা হচ্ছে 25 ml। এখানে আমাদের কি করতে হবে, NaOH এর 25 ml NaOHটা যেটা দ্রবণটা আমার বানানো আছে 0.1 নর্মাল দ্রবণ। তো কীভাবে বানাতে হয় সেটা পরেই দেখতে পাবে। তো 25 ml দ্রবণটাকে নিয়ে আমরা পিপেটে করে মুখে করে টানবো এবং এই কনিকেলের মধ্যে আমরা কিন্তু এটাকে দেব। যেমন এর মধ্যে রয়েছে 25 ml NaOH উইথ দিস কনসেন্ট্রেশন 0.1 নর্মাল। এই কনিকেলটাকে নিয়ে আমরা টাইট্রেশন প্রসেসটা করব। টাইট্রেশনের মধ্যে কি কি থাকবে, এটা হচ্ছে বুরেট, এটাকে বলা হচ্ছে বুরেট কনিকেল। বুরেটে জেনারেলি 0 দাগ থাকে, 0 দাগ থেকে 50 দাগ পর্যন্ত থাকে। প্রত্যেকটা 1 ml করে টোটাল 50 মিলিলিটার। এবার তার মধ্যে ডেসিমেলেও পাওয়া যাবে 10.5 মিলিলিটার, 10.6, 10.7, তো এরকমভাবে 50 মিলিলিটার পর্যন্ত দাগ কাটা থাকবে। তোমাকে কী করতে হবে, NaOHটা কালেক্ট করার পর একটা নির্দেশক দিতে হবে, ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহার করব, যেটি প্রশমন ক্ষণকে নির্দেশ করতে সাহায্য করে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ NaOHকে প্রশমিত করতে কতটা HCl লাগবে। তাহলে এখন আমি বলছি NaOHটাকে নিয়েছি কনিকেলে, বুরেটে নিয়েছি HCl। নির্দেশকের প্রয়োজনীয়তাটা হচ্ছে HCl কতটা এলে 25 ml NaOHকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারবে এবং কনিকেলে যে দ্রবণটা তৈরি হবে সেটা প্রশম হবে। সেক্ষেত্রে আমরা ফেনালাপথ্যালিন নির্দেশক ব্যবহার করব। এখানে আমরা নির্দেশক ফেনালাপথ্যালিন দিয়ে দেবো 1 থেকে 2 ফোঁটা। তাহলে কি কালার হয়ে যাবে তোমরা জানো, ক্ষারীয় দ্রবণে ফেনালাপথ্যালিনের বর্ণ লালচে গোলাপি। তো লালচে গোলাপি কালারটা এখানে হয়ে গেছে। এবার আমি এখানে বুরেটের যে চ্যানেলটা কলটা রয়েছে সেটা আমরা ওপেন করব। তো যে স্টপ ককটা রয়েছে, এই স্টপ ককটার একটা নিয়ম আছে, যদি প্যারালালভাবে থাকে তাহলে ওপেন আছে, আর যদি পারপেন্ডিকুলার করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। সেক্ষেত্রে এই সিলটা উপর থেকে নিচে ড্রপ ওয়াইজ পড়বে, 1 ড্রপ 2 ড্রপ করে পড়তে পড়তে গোলাপি কালারটা বর্ণহীনের দিকে যাবে। পিঙ্ক টু কালারলেস, কালার চেঞ্জটা হচ্ছে পিঙ্ক টু কালারলেস। এবার যখনই একটা 1 ড্রপে কালার চেঞ্জ, মানে একটা ড্রপ দিলেই যেন পুরোটা কালারলেস হয়ে যায়, আর তার আগের অবস্থাটা যেন হালকা গোলাপি থাকে। অর্থাৎ HCl পড়তে পড়তে গোলাপিটা আস্তে আস্তে ফেড হতে থাকবে, হালকা হতে একসঙ্গে সাদা হয়ে যাবে। এবার যখনই এটা অনেকটাই সাদার দিকে চলে আসবে তখনই কিন্তু তোমাকে এটা স্পিডটা অনেকটাই কমিয়ে দিতে হবে এবং 1 ড্রপ দিয়ে তারপর ওটাকে নাড়াতে হবে ভালো করে নাড়ানোর পর ভালো করে চেক করতে হবে সাদা কোনো একটা তলের ওপরে রেখে এটাকে দেখতে হবে যে পুরোপুরি কালারলেস হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবার 1 ড্রপ দিয়ে আবার চেক করতে হবে। এইভাবে আমরা পাবো বুরেট পার্ট মানে এখানে 0 থেকে কতটা HCl নেমেছে সেটা আমরা পাবো। তো ধরা যাক সেই বুরেট পার্টটা হচ্ছে 25 ধরবো না, 26 ধরছি, 26 ml HCl লেগেছে এই 25 ml NaOHকে প্রশমিত করার জন্য। তাহলে এবার আমরা গণনা করে দেখতে পাবো যে HCl যেটা গিভেন ছিল না, যেটা আমাদের জানতে চেয়েছিল সেই H2 এর মানটা কত। তাহলে গিভেন ছিল NaOH এর মাত্রা, সেখান থেকে আমরা HCl এর মাত্রা নির্ণয় করব। অর্থাৎ টাইট্রেশন শব্দটার যে অর্থ মিনিংটা সেটা হচ্ছে এটা এমন একটা পদ্ধতি যার সাহায্যে নির্দিষ্ট পরিমাণ ক্ষারকে কতটা অ্যাসিড দ্বারা প্রশমিত করা হবে তার পরিমাণটা নির্ণয় করা হবে। এটা প্রসেসটা। এবার NaOH এর দ্রবণ বানাবো। দ্রবণগুলো বানাতে গেলে কেমন করে বানাতে হয় সেটা আমরা দেখব। দ্রবণ বানানোর পর এই পুরো টাইট্রেশন পদ্ধতিটা আমাদের করতে হবে, ঠিক আছে। এখন আমরা গণনাটা দেখে নেব, ক্যালকুলেশনটা দেখব যে কি করতে হয়। প্র্যাকটিক্যাল যে নোটবুকটা আমাদের লিখতে হবে সেখানে ক্যালকুলেশন লিখতে হবে। তো V1 হচ্ছে 25 ml, S1 হচ্ছে 0.1 নর্মাল, V2 হচ্ছে 26 ml, S2টা কোশ্চেন মার্ক। সো আমরা জানি যে S2 ইকুয়ালস টু যে ফর্মুলাটা ছিল V1 S1 বাই V2, এই ভ্যালুটা এখানে ক্যালকুলেট করছি। V1 মানে 25 ml, S1 হচ্ছে 0.1 বাই 26।
এরপর যে ভ্যালুটা দাঁড়াবে 0.096 নর্মাল। তো এটাও নর্মাল ছিল। এটা হচ্ছে HCl এর স্ট্রেংথ, যেটা আমাদের বের করতে দিয়েছিল। তাহলে এই টাইট্রেশন প্রসেসের সাহায্যে আমরা কিন্তু HCl এর মাত্রাটা নির্ণয় করলাম। এবার তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ম অনুযায়ী পরপর লিখতে হবে, যে একটা মূল নীতি থাকবে যে টাইট্রেশনটা কী এবং যার সাথে যার টাইট্রেশন বলেছে তার যে বিক্রিয়া সেটা দিতে হবে। তারপর বিভিন্ন যন্ত্রপাতি কি কারেক্ট করছো সেটা দিতে হবে এবং তারপরে দিতে হবে পরীক্ষার ফলাফল। অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টটা একবার দেখালাম, এটা আমরা 3বার ক্যালকুলেট করব, 3বার হোক 4বার হোক, কারণ আমাদের এক্সপেরিমেন্টালে কোনো ত্রুটি থাকতে পারে। তো এক্সপেরিমেন্টে কোনো ত্রুটি থাকলে আমরা যদি 3 থেকে 4বার মানটা নিই তাহলে বুঝতে পারবো এবং তারপরে অ্যাভারেজ করে দেবো। অ্যাভারেজ করে যে বুলেট পার্টটা নেবো, অর্থাৎ 3 থেকে 4বার বুলেট পার্ট নেব, তারপরে সেটা অ্যাভারেজ করব। অ্যাভারেজ করার পরে আমরা এখানে এসে বসাবো, তাহলে আমরা আমাদের যে নির্ধারিত যে মানটা জানতে চেয়েছে সেটা আমরা পেয়ে যাব। নেক্সট আমাদের আলোচনার টপিক হচ্ছে NaOH ভার্সেস অক্সালিক অ্যাসিড। NaOH ভার্সেস অক্সালিক অ্যাসিড, অর্থাৎ NaOH আর অক্সালিক অ্যাসিডের টাইট্রেশন করে আমরা বেসিক্যালি যে কোনো একটার মাত্রা নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে যেটা আমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে নির্ধারিত সিলেবাস রয়েছে, সেখানে বলা হয়েছে যে NaOH এর যে মাত্রা বা স্ট্রেংথ সেটা যদি S1 ধরি তাহলে সেটা কোশ্চেন মার্ক, আর S2 অর্থাৎ অক্সালিক অ্যাসিডের যে প্রমাণ দ্রবণটি নেওয়া হবে সেটা আমাদের বলে দেওয়া থাকবে, মানে হচ্ছে এটা গিভেন, প্রদত্ত, এটা বলে দেওয়া থাকবে। এবার NaOH এবং অক্সালিক অ্যাসিডের দুটো দ্রবণ বানানোর পর একই প্রসেসে আমরা কিন্তু টাইট্রেশনটা দেখব। আগে দ্রবণটা তৈরি করে নিই, দ্রবণটা তৈরি করে নেওয়ার পর তারপর টাইট্রেশনটা করব। সেক্ষেত্রে আমাদের NaOH এর যে ভলিউম সেটা ধরে নিতে হবে 25 ml। 25 ml আমরা কিন্তু এটা ধরে নেব। আর অক্সালিক অ্যাসিডের দেখো একটা জিনিস বুঝতে হবে যে কোনটাকে আমরা বুলেটে রাখবো, কোনটাকে পিপেটে রাখবো। অ্যাকচুয়ালি যার ভলিউমটা আমার দরকার পড়বে তাকে আমরা বুলেটে রাখবো, আর যার ভলিউমটা আমরা আগে থেকে জেনে নেবো সেটা পিপেটে। তার ভলিউমটা অর্থাৎ তার আয়তনটা আমরা নিয়ে কনিক্যাল ফ্লাক্সে নিয়ে টাইট্রেশন করবো, আর যার আয়তন আমাদের বের করতে হবে সেটা উপরে রাখবো। সেক্ষেত্রে NaOHটা রাখবো পিপেটের সাহায্যে নিয়ে কনিক্যালে এবং ওপরে অক্সালিক অ্যাসিডটা রাখবো বুলেটে। বুলেটে আমরা কি রাখবো? অক্সালিক অ্যাসিড। এবং সেক্ষেত্রে S2টা বের করবো, আর V2টা আমরা বুলেট পার্ট, অর্থাৎ V2টা বুলেট পার্ট, এটা সাহায্যে আমরা যদি পাই তাহলে S1 অর্থাৎ NaOH এর মাত্রাটা নির্ণয় করতে পারবো।